ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা মা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না। তুমি হয়তো এখন বড় হয়েছো, একটা সময় তুমিও ছোট ছিলা। প্রিয় ভাই আমার, বাবা মা আল্লাহর পক্ষ থেকে এমন একটা বড় নিয়ামত, যে নিয়ামতটা যখন তুমি হারাইবা তখন বুঝবা কত বড় নিয়ামত। বলেন ঠিক কিনা? একবার এক বাবাজি তার সন্তানকে নিয়ে তার ঘরের সামনে, বৃদ্ধ বাবাজি তার সন্তান 30 বছরের সন্তানকে ঘরের দরজায় এনে জিজ্ঞেস করতেছে, বাবা দেখো তো ওই যে গাছের মধ্যে একটা কি দেখা যায়? বলে, বাবা এটা কাক। বৃদ্ধ বাবাজি তার 30 বছরের সন্তানকে আবার জিজ্ঞেস করলো, ও বাবা গাছের উপরে কি দেখা যায় দেখো তো। ওই সন্তান আবার বলল, বাবা এটা কাক। তৃতীয়বার যখন ওই বৃদ্ধ বাবাজি তার 30 বছরের সন্তানকে আবার জিজ্ঞেস করলো, বাবা ওই যে গাছের উপরে দেখা যায় এটা কি? 3 বারের সময় তার 30 বছরের সন্তান জিদ হয়ে রাগ হয়ে তাকে বলল, তুমি কি দেখো না? তোমাকে 2 বার বললাম, ওই যে দেখো গাছের মধ্যে এটা কাক। বাবা তার চোখের পানি দিয়ে ফেলে দিয়ে বলে, ও বাবা, ও সন্তান, ঠিক আরো 25-27 বছর আগে যখন তোমার বয়স ছিল মাত্র 3 থেকে 4 বছর, তুমি আমার কোলের মধ্যে ছিলা। ঠিক এই জায়গায় এই গাছের মধ্যে একটা পাখি বসা ছিল। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, বাবা ওই গাছের মধ্যে এটা কি দেখা যায়? আমি বাবা তোমার 3 থেকে 4 বছর বয়সে তুমি প্রশ্ন করেছিলে, বাবা ওটা কি? আমি বললাম এটা কাক। আবারও জিজ্ঞেস করলে, বাবা ওটা কি? গাছের মধ্যে কি দেখা যায়? আমি বললাম ওটা কাক। 3 বার জিজ্ঞেস করলে, বাবা ওটা কি? আমি আবারও বললাম এটা কাক। এরকম জিজ্ঞেস করতে করতে 3 বার নয়, 5 বার নয়, 7 বার পর্যন্ত তুমি সন্তান আমাকে জিজ্ঞেস করেছিলে। তুমি সন্তান আমাকে জিজ্ঞেস করেছিলে, বাবা ওই গাছের মধ্যে কি দেখা যায়? আমি বাবা 7 বারের সময় তোমার মুখে চুমু দিয়ে, তোমার মুখে চুমু খেয়ে তোমাকে আদর করে সোহাগ করে বলেছিলাম ওইটা কাক। বাবা তুমি ওই দিন আমাকে 7 বার জিজ্ঞেস করেছিলে, আমি কিন্তু রাগ হই নাই, বিন্দু মাত্র রাগ হই নাই। কিন্তু আজকে আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, তোমার বয়স এখন 30 বছর। তোমাকে 1 বার 2 বার 3 বার জিজ্ঞাসা করার ফলে তুমি রাগ করেছো। এটা বলার সাথে সাথে সন্তান তার ভুল বুঝতে পেরে সাথে সাথে বাবার পায়ে পড়লো আর বাবার কাছে মাপ চাইলো। বাবাকে বললো, বাবা তুমি ছোটবেলায় আমার জন্য কতই না কষ্ট করেছো বাবা, আমি বুঝতে পারি নাই। সাথে সাথে বাবার পায়ে পড়ে বাবার কাছে মাপ চাইলো, আর বাবাও তাকে আবারও মাফ করে দিয়ে তার কপালে চুমু খেয়ে তাকে আদর করে কোলে টেনে নিল। বাবা মা এমনই হয়, আমরা সন্তানরা বাবা মার সেই তাদেরকে সেরকম সম্মান দেই না, তাদের কথা শুনি না, তাদের অধিকার হরণ করি। অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তারা যাতে তোমার কোনো কথায় উফ শব্দ ব্যবহার না করে, অথবা তাদের কথায় তোমরা কোনো উফ শব্দ ব্যবহার করতে পারবে না। এটা আমি আল্লাহর আইন, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহ এটা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। মুসলমানের সন্তানেরা তাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করে না। একটা বিড়াল পালে, একটা বিড়াল, ওই বিড়াল যদি একটু না খায়, বিড়ালের মায়ায় পড়ে সে পর্যন্ত কেঁদে ফেলে। বিড়াল যদি হারিয়ে যায় কি কান্দাটা কান্দে। একটা বিড়াল কত টাকা দিয়ে ক্রয় করে, অথচ দেখা যায় বাংলাদেশের সুনামধন্য লোকেরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, তাদের ঘরের মধ্যে একটা ছোট্ট বিড়াল যেই পরিমাণ আদর পায়, কিন্তু রক্তের বাবা ওই বৃদ্ধাশ্রমে বসে থাকে, ওই বৃদ্ধাশ্রমে সেরকম তাদেরকে আদর করা হয় না। বাবা মার সেই কষ্ট তোমার সহ্য হয় না, কিন্তু একটা ছোট্ট বিড়াল তুমি এত আদর করো, এত সুন্দরভাবে পালো। বিড়াল যতই কষ্ট দেখ তুমি সব কষ্ট সহ্য করে নাও। বিড়ালের প্রতি এত মায়া বেড়ে গেছে। হ্যাঁ, বিড়ালকে মহব্বত করা যাবে, ভালোবাসা যাবে, কিন্তু তুমি বিড়ালকে এত মহব্বত করো, এত ভালোবাসো, আমি দেখে তো পুরাই অবাক হয়ে গেলাম। একজন সুনামধন্য একজন লোক আছে, তার নাম বললে আপনারা চিনতে পারবেন হয়তো। তার বাবা মা দুইজনেই বৃদ্ধাশ্রমের মধ্যে আছেন। তিনি ঈদের দিন পর্যন্ত তার মাকে দেখতে যায় নাই, ঈদের দিন পর্যন্ত তার মাকে দেখতে যায় নাই।
ঈদের এক সপ্তাহ পরে যখন তার মাকে দেখতে গেলেন, মা তার সন্তানকে জিজ্ঞেস করে, বাবা তুমি ঈদ কেমন কাটলা? সন্তান বলে, বাবা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঈদ কাটিয়েছি। কিন্তু যখন সন্তান তার মাকে জিজ্ঞেস করলো, ও মা তুমি ঈদ কেমন কাটিয়েছো? মা ডাক দিয়ে বলে, বাবা ওই যে এক সপ্তাহ আগে একটা ঈদের দিন গেল, আমার তো ওই দিন ঈদের দিন ছিল না, বরং আমি আজকে আমার সন্তানকে সামনে পেয়ে আমি ওই দিনের থেকেও আজকের দিনটাকে ঈদের দিন মনে করে ঈদের থেকেও অনেক বেশি খুশি। মুসলমানের সন্তান তার বাবা মাকে কদর করে না, তার বাবা মাকে মূল্যায়ন করে না, বাবা মার খেদমত করে না, বউয়ের কথা শুনে বাবা মাকে ঘর থেকে পর্যন্ত বের করে দেয়, বউয়ের কথা শুনে বাবা মার সাথে খারাপ আচরণ করে। অথচ তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে, তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে। তুমি যখন আস্তে আস্তে করে তার গর্ভবতী আসলা, যখন তুমি মায়ের পেটে আসলা, প্রথম অবস্থা থেকে তোমার মা প্রথম থেকে কষ্ট শুরু করলো। তোমার মার গর্ভে যখন তুমি আসলে তোমার মার বমি বমি ভাব হয়, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই খায় না। একটা পর্যায়ে যখন তুমি আস্তে আস্তে করে বড় হতে লাগলে, তুমি পেটের ভিতরে আস্তে আস্তে যখন 10 ইঞ্চির উপরে হইতে লাগলে, 10 ইঞ্চি হওয়ার পর থেকে একটা কথা মনে রাখবেন, মায়ের পেটের ভিতরে সন্তানের যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা হচ্ছে 10 ইঞ্চি। এরপরে যখন আস্তে আস্তে সন্তান বড় হয়, তাদের ওই পেটের জায়গাটাও আস্তে আস্তে বড় হয়। সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, 10 ইঞ্চির পরে যখন আস্তে আস্তে বড় হয়, আর সন্তান পেটের ভিতরে লাড়াচাড়া শুরু করে, ওই লাড়াচাড়ার কারণে মা কষ্ট পায়। এমনও হয়, দেখা গেছে মা রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমাইতে গেছে, হঠাৎ করে ঘুমের ভিতরে সন্তান এমনভাবে পেটের ভিতরে লাড়াচাড়া শুরু করে দিয়েছে, মার গভীর ঘুমটা ভেঙে গেছে। কারণ মা তার কষ্টের ছোটে ঘুম ভেঙে গেছে, অথচ পাশেই কিন্তু বাবা ঘুমাচ্ছে, বাবাকে কিন্তু ডাকে না। মা এত কষ্ট করেছেন, শুধু তাই নয়, পেটের ক্ষুধা নিয়ে দেখে মা খেতে বসছে, পেটে প্রচন্ড ক্ষুধা, মা খেতে বসছে। খেতে বসার পর সন্তান পেটের ভিতরে এমনভাবে একটা লাথি মারছে, কলিজায় গিয়ে লাথিটা লাগলো। কলিজায় লাথি মারার পর মার খাওয়াটা বন্ধ হয়ে গেছে, প্লেটটা সামনে রেখে মা খাবার থেকে উঠে যায়, আর চোখ দিয়ে গড় 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 করে পানি বের হয়। স্বামী বলে, কি হলো তোমার, তুমি খাও না কেন, না খেয়ে উঠে যাচ্ছ কেন? বলে, খাওয়ার স্বাদ মিটে গেছে, এমন খাওয়া খেয়েছি আর মনে চায় না, ব্যথা শুরু হয়ে গেছে। তার শাশুড়ি মা ডাক দিয়া বলে, ওগো বৌমা তুমি খাবারটা শেষ করে ওঠো। বৌমা বলে, মা গো আপনি তো একজন সন্তানের মা। মা গো, সন্তান যখন পেটের ভিতরে লাড়াচাড়া করে আর তার পাগুলো লাড়ায়, ওই পাগুলো লাড়ালে একটা পর্যায়ে বিজ্ঞানীরা বলেন সন্তানের পাটা অনেক সময় মায়ের কলিজার নিচে থাকে। ওই মায়ের কলিজার নিচে পা থাকার কারণে এমনভাবে পাটা লাড়াতায় অনেক সময় কলিজা পর্যন্ত আঘাত লাগে। আর যখন কলিজায় আঘাত লাগে তখন মা এমনভাবে ব্যথা পায়, এমন ব্যথা পায়, কিন্তু দুনিয়ার কাউকে বলার সেই সুযোগটা পায় না। মা কষ্ট করে ধৈর্য ধারণ করে, মা কষ্ট করে ধৈর্য ধারণ করে সেই ব্যথা অনুভব করে। তোমার মতো হারামি সেই মাকে কিভাবে বলে যাও, যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে হাজারো ব্যথা বেদনা বলে গিয়ে তোমার মা তোমাকে আগলে রেখেছে। তুমি কুসন্তান কিভাবে তোমার মাকে বলে যাও? তোমার মতো হারামি কিভাবে তোমার মাকে বলে যাও? তোমার মতো হারামি কিভাবে তুমি সেই মায়ের সাথে খারাপ আচরণ করো? বান্দা মনে রাখবা, তুমি যদি এই যে তোমার মার সাথে খারাপ আচরণ করো, আল্লাহ কিন্তু কোনোদিন সহ্য করবে না। দেখবেন যারা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, যারা বাবা মায়ের সাথে বেয়াদবি করে, তারা জীবনে কোনো উন্নতি করতে পারে না। যারা বাবা মার সাথে বেয়াদবি করে তারা কোনোদিন কিন্তু উন্নতি করতে পারে না। এটা পরীক্ষিত দুনিয়াতে। আমি কয়েকজনকে দেখছি যে বাবা মার সাথে বেয়াদবি করছে, মার সাথে বেয়াদবি করছে, বাবার সাথে বেয়াদবি করছে, হাজার হাজার লাখ লাখ টাকার ব্যবসা, লাখ লাখ টাকার ব্যবসা দিয়েও শুধু লস আর লস, লস আর লস। একটাই উদ্দেশ্য, যাকে জিজ্ঞেস করি কেন ভাই এত টাকার ব্যবসা, কেন তার এত লস হয়, বলে যে ভাই ওনার বাবা মা দুনিয়াতে থাকা অবস্থায় বাবা মাকে কষ্ট দিছে, এই বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে আজ তার কোনো উন্নতি হয় না, আজ পর্যন্ত সে উন্নতি করতে পারে না।